সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 17 ফেব্রুয়ারি, 4 ফাল্গুন, 28 শ্রাবণ, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সবাই সাবধানে থাকবেন। আবার অনলাইনে প্রতারণার শিকার হয়ে 57,000 টাকা খোয়ালেন বাজারিছড়ার এক যুবক। বুরকা পরেই 170 কিলোমিটার কানোয়ার যাত্রা। মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে জল ঢেলে সম্প্রীতির বার্তা তামান্নার। এটিএম থেকে মিলবে রেশন, মার্চ থেকেই বদলে যাচ্ছে নিয়ম। বড় ঘোষণা, আজ থেকে কেন্দ্রীয় বোর্ডের দশম দ্বাদশ পরীক্ষা। প্রস্তুত হাইলাকান্দির 2টি কেন্দ্র। শান্তিপূর্ণভাবে শেষ হল ভুবন মেলা। পুজো দিলেন 3 লক্ষাধিক ভক্ত। হিতেশ্বরের প্রতি ঋণী, দেবব্রতকে বিজেপিতে নিয়ে আসব। রাজ্যসভা ভোটের পরই বিজেপিতে কমলাক্ষ শশীরা। করিম জাকির সিদ্দিক যোগ দিচ্ছেন অগপয়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন শীঘ্রই যোগ দিচ্ছেন বিজেপিতে, এবার সরাসরি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিশ্বে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, হিন্দুদেরও উল্লেখযোগ্য বৃদ্ধি। পিউ রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। বিয়ে না হওয়া পর্যন্ত কাউকে বিশ্বাস করবেন না। বিবাহপূর্ব শারীরিক সম্পর্ক নিয়ে সুপ্রিম কোর্টের সতর্কবার্তা দুপক্ষকে। 10 মাসের শিশুর অঙ্গদান, সর্বকনিষ্ঠ অঙ্গদাতাকে গার্ড অফ অনার দিল কেরল সরকার। ঘোষণা করেও বাতিল করা হলো এপিএসসি পরীক্ষার ফলাফল, তীব্র চাঞ্চল্য। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে অসম সফরে এলেন নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। অনলাইনে প্রতারণার শিকার হয়ে 57,000 টাকা খোয়ালেন বাজারিছড়ার এক যুবক। অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে মোটা অঙ্কের টাকা খোয়ালেন পাতারকান্দি বাজারিছড়ার এক যুবক। এ মর্মে ভুক্তভোগী জাহিদ আহমেদ শ্রীভূমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, গত 13 ফেব্রুয়ারি 9907695792 মোবাইল নম্বর থেকে জাহিদ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হয়। এতে কলকারী ব্যক্তি অর্ডারকৃত পণ্য সংক্রান্ত প্রলোভন দেখিয়ে কৌশলে তার মোবাইল ফোনের অনলাইন সিস্টেমে প্রবেশ করে হ্যাকিংয়ের মাধ্যমে জাহিদের অ্যাকাউন্ট থেকে মোট 57,344 টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে মোবাইল সফটওয়্যার পুনরুদ্ধার করার পর স্ন্যাপমিন্ট অ্যাপটি পুনরায় খুললে লেনদেনের বিস্তারিত তথ্য সামনে আসে। সেখানে দেখা যায় একটি ই-কমার্স সংস্থার 4,000 টাকা মূল্যমানের মোট 7টি গিফট ভাউচার ক্রয় করা হয়েছে। এছাড়াও অন্যান্য কৌশল ব্যবহার করে পুরো অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। ভুক্তভোগী জাহিদ আহমেদ জানান, তিনি একটি ছোট্ট সেলাইয়ের দোকান চালান। তার সীমিত আয়ের মধ্যে এত বড় অঙ্কের টাকা হারানো অত্যন্ত কষ্টকর। পরে তিনি স্থানীয় থানায় গেলে তাকে জেলা পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে তিনি সদর থানায় উপস্থিত হয়ে সাইবার অপরাধ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেন। বুরকা পরেই 170 কিলোমিটার কানোয়ার যাত্রা। মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে জল ঢেলে সম্প্রীতির বার্তা তামান্নার। মহাশিবরাত্রি উপলক্ষে উত্তরপ্রদেশে দেখা গেল এক অভিনব দৃশ্য। পরনে বুরকা, কাঁধে গঙ্গাজলের বাঁক, মুখে হর হর মহাদেব স্লোগান। এইভাবে কানোয়ার যাত্রায় অংশ নিলেন মুসলিম তরুণী তামান্না মালিক। হরিদ্বার থেকে সম্বল পর্যন্ত প্রায় 170 কিলোমিটার পথ অতিক্রম করে তিনি রবিবার শিবরাত্রিতে শিবের জলাভিষেক করেন। পথে তাকে ফুল ছড়িয়ে স্বাগত জানায় হিন্দু সংগঠনগুলি। সম্বল জেলার বাসাই গ্রামের বাসিন্দা তামান্না কয়েক বছর আগে
হিন্দু যুবক আমন ত্যাগীকে বিয়ে করেন। এটিএম থেকে মিলবে রেশন, মার্চ থেকেই বদলে যাচ্ছে নিয়ম। ডিজিটাল প্রযুক্তি এখন আর শুধু ব্যাংকিং বা অনলাইন পেমেন্টের মধ্যে সীমাবদ্ধ নেই। রেশন বিতরণের মতো মৌলিক ব্যবস্থাও দ্রুত ডিজিটাল পরিকাঠামোতে রূপান্তরিত হচ্ছে। রবিবার গুজরাটের গান্ধীনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি ভিত্তিক পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের উদ্বোধন করেন। এই উদ্যোগটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া স্বপ্নকে তৃণমূল স্তরে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। এই নতুন ব্যবস্থাটি সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি অর্থাৎ ডিজিটাল রুপির মাধ্যমে গণবণ্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং কার্যকর করার একটি প্রচেষ্টা। এটি ভারতীয় রিজার্ভ ব্যাংক, ভারতীয় খাদ্য নিগম এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। এই মডেলের মূল উদ্দেশ্য হল শস্য বিতরণ প্রক্রিয়া থেকে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা শেষ করা এবং সুবিধা সরাসরি যোগ্য সুবিধাভোগীর কাছে পৌঁছে দেওয়া। অনুষ্ঠানের সময় অন্নপূর্তি নামের একটি গ্রেন এটিএম এর উদ্বোধন করা হয়। এই মেশিনটি গুজরাটে তৈরি করা হয়েছে এবং এটি রেশন বিতরণকে স্বয়ংক্রিয় করার দিকে একটি বড় পরীক্ষা। এই মেশিনের মাধ্যমে সুবিধাভোগীদের গম এবং চালের সাথে 1 কেজি অড়হর ডাল, 1 কেজি সুলা, লবণ, চিনিও দেওয়া হবে। সরকারের দাবি এই ব্যবস্থাটি প্রযুক্তি এবং সামাজিক কল্যাণের একটি ভারসাম্যপূর্ণ উদাহরণ। অমিত শাহ আস্থা প্রকাশ করেছেন যে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে এই ডিজিটাল মডেলটি সারা দেশে বাস্তবায়নের জন্য কাজ করা হবে। ঘোষণা করেও বাতিল করা হলো এপিএসসি পরীক্ষার ফলাফল। বাতিল করা হলো অসম পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড পরীক্ষার ফলাফল। সোমবার ঘোষণা করা হয়েছিল এপিএসসি পরীক্ষার ফলাফল। এরপরই বিবৃতি জারি করে পরীক্ষার ফল বাতিলের ঘোষণা করে এপিএসসি। উল্লেখ্য, এবার এপিএসসির কম্বাইন্ড পরীক্ষায় বসেছিলেন 278 জন। ফল বাতিলের ঘোষণায় তারা হতাশ। তবে এপিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে নতুন করে পরীক্ষার ফল ঘোষণা করা হবে। এদিকে হঠাৎ করে কম্বাইন্ড সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল বাতিল করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অসম জাতীয় পরিষদ। বিষয়টিকে রহস্যজনক আখ্যা দিয়ে তদন্ত দাবি করেছে অসম জাতীয় পরিষদ। বিশ্বে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, হিন্দুদেরও উল্লেখযোগ্য বৃদ্ধি। পিউ রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। আন্তর্জাতিক সংস্থা পিউ রিসার্চ অর্গানাইজেশনের সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে বিশ্বজুড়ে ধর্মীয় জনসংখ্যার পরিবর্তনের চিত্র। রিপোর্ট বলছে গত 1 দশকে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে মুসলিম জনসংখ্যা। অন্যদিকে রিপোর্টে জানানো হয়েছে হিন্দু ধর্মের জনসংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত 1 দশকে বিশ্বে হিন্দুদের সংখ্যা বেড়েছে 126 মিলিয়ন। অন্যদিকে 2010 থেকে 2020 সালের মধ্যে বিশ্বে মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যা বেড়েছে প্রায় 347 মিলিয়ন। বিয়ে না হওয়া পর্যন্ত কাউকে বিশ্বাস করবেন না। বিবাহপূর্ব শারীরিক সম্পর্ক নিয়ে সুপ্রিম কোর্টের সতর্কবার্তা দুপক্ষকে। বিয়ে না হওয়া পর্যন্ত কাউকে বিশ্বাস করবেন না। যুগলদের সতর্ক করে সোমবার এমনটাই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, বিয়ের আগে ছেলে এবং মেয়ে উভয়েরই কাছে সম্পূর্ণ অপরিচিত। বিবাহের আগে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে তাদের সাবধান থাকা উচিত। 10 মাসের শিশুর অঙ্গদান, সর্বকনিষ্ঠ অঙ্গদাতাকে গার্ড অফ অনার দিল কেরল সরকার। শেরিনকে গার্ড অফ অনার দিয়ে শ্রদ্ধা জানালো কেরল সরকার। গত 5 ফেব্রুয়ারি পাতানামথিত্তা জেলায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় আলিন। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকেরা তার ব্রেন ডেথের ঘোষণা করেন। সেই কঠিন মুহূর্তে আলিনের বাবা অরুণ আব্রাহাম এবং মা
শেরিন আঞ্জন অঙ্গদানের সিদ্ধান্ত নেন। আলিনের একাধিক অঙ্গ 5 জনের দেহে প্রতিস্থাপিত হয়েছে বা হবে। এই মানবিক সিদ্ধান্তের জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন, অসীম শোকের মধ্যেও এই সিদ্ধান্ত 5টি পরিবারকে নতুন জীবন দিয়েছে। অভিনেতা রাজনৈতিক কমল হাসানও শোকবার্তায় লেখেন, আপনাদের সন্তান এখন 5 জনের মধ্যে বেঁচে থাকবে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে অসম সফরে এলেন নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 3 দিনের সফরসূচি নিয়ে সোমবার তারা গৌহাটি পৌঁছেছেন। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান অসমের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল। এই সফরে কমিশনের প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা, প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিক এবং এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে বৈঠক করে রাজ্য নির্বাচনী প্রস্তুতির পর্যালোচনা করবেন। হিতেশ্বরের প্রতি ঋণী, দেবব্রতকে বিজেপিতে নিয়ে আসব। রাজ্যসভা ভোটের পরই বিজেপিতে আসছেন কমলাক্ষ শশীরা। করিম জাকির সিদ্দিক যোগ দিচ্ছেন অগপয়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি তথা জ্যেষ্ঠ কংগ্রেস নেতা ভূপেন বরা হঠাৎ দল থেকে পদত্যাগ করার পর রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য। তার পদত্যাগের পরই প্রতিক্রিয়া জানিয়ে একাধিক রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এরপর কোন কোন জ্যেষ্ঠ কংগ্রেস নেতা দল ত্যাগ করতে পারেন সে বিষয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, আগামী 2029 সালের লোকসভা নির্বাচনের আগে জ্যেষ্ঠ কংগ্রেস নেতা প্রদ্যুৎ বরদলৈও কংগ্রেস দল ছাড়বেন। মুখ্যমন্ত্রী বলেন, আমি দ্বিতীয় ভবিষ্যদ্বাণী করছি, 2029 সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রদ্যুৎ বরদলৈও কংগ্রেস ত্যাগ করবেন। দেবব্রত শইকীয়া এইবার নির্বাচনে পরাজিত হবেন। পরাজয়ের পর তাকে আমাদের দলে নিয়ে আসব, কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার প্রতি আমার ঋণ রয়েছে। এদিকে দল ছেড়ে বিজেপির সঙ্গ নিয়েছেন অনেক আগে, কিন্তু গেরুয়া বর্ষণ পরা হচ্ছে না কমলাক্ষ দে পুরকায়স্থ শশীকান্ত দাস ও বসন্ত দাসের। এর মধ্যে বিধানসভায় ভোট এগিয়ে আসায় কিছুটা অনিশ্চয়তায় রয়েছেন 3 জনই, কিন্তু এখনই তাদের দলে নিচ্ছেন না মুখ্যমন্ত্রী। রাজ্যসভা নির্বাচন অবধি অপেক্ষা করতে বলেছেন 3 জনকে, কারণ বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার আগে রাজ্যসভা নির্বাচনে ভোট দিয়ে বিজেপি প্রার্থীদের জয়ে সাহায্য করতে হবে তাদের। কমলাক্ষ শশীকান্তদের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, 3 বিধায়ক অনেক আগে থেকে ইস্তফা দিতে প্রস্তুত রয়েছেন, কিন্তু রাজ্যসভা ভোট রয়েছে, তাদের 3টি ভোট লাগবে আমাদের। ফলে সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া, উত্তর করিমগঞ্জের কমলাক্ষ দে পুরকায়স্থ, মঙ্গলদৈর বসন্ত দাসকে ইস্তফা দিতে বাধা দিয়েছি আমি। রাজ্যসভার 3টি আসনে জয়ী হতে তাদের 3টি ভোট জরুরি আমাদের কাছে। অসমের জন্যও রাজ্যসভা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শান্তিপূর্ণভাবে শেষ হলো ভুবন মেলা।
পুজো দিলেন 3 লক্ষাধিক ভক্ত। কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং ভুবন তীর্থ উন্নয়ন ও মেলা পরিচালন কমিটির সুষ্ঠু ব্যবস্থাপনায় বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত 14 ফেব্রুয়ারি থেকে ভুবন তীর্থে শুরু হওয়া 3 দিনব্যাপী ভুবন মেলা সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। শিব চতুর্দশী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও হাজার হাজার ভক্তের ঢল নামে ভুবন মন্দিরে। আয়োজকদের প্রাথমিক হিসাব অনুযায়ী শনিবার থেকে সোমবার পর্যন্ত 3 দিনে মিলিয়ে প্রায় 3 লক্ষাধিক ভক্ত ভুবন বাবার পূজা অর্চনা করেন। অনুকূল আবহাওয়া এবং তীর্থস্থানে যাওয়ার রাস্তার উন্নয়নের ফলে এবছর ভক্ত সমাগম অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে বলে জানা গেছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।